হাজারো হতাশ মানুষের মধ্যে যদি তিনি আপনাকে দোয়া করার তৌফিক দেন, তাহলে তিনি কিভাবে আপনার দোয়া ফিরিয়ে দিতে পারেন? আল্লাহ তো ভালোবাসার বাদশাহ, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন, তাহলে তার জন্য আপনার ভালোবাসা ফিরিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। তিনি তো ইয়া ওয়াদুদু, তাহলে কিভাবে তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? এই গল্পটি এক বোনের, যার জীবনে জিল হজ মাসে এবং আস্তাগফিরুল্লাহ বরকতে মুজিজা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। তো প্রতিদিনের মতো আজকেও সবার প্রথমে আমি 3টি কমেন্ট তুলে নেব এবং তাদের জন্য সবাই মন থেকে আমিন বলবেন। কে জানে আপনার বলা আমিন হয়তো কারো জীবন পাল্টানোর উছিলা হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ। প্রথম কমেন্ট মাই হার্ট SM কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার জন্য দোয়া করবেন, আমি যাকে ভালোবাসি তাকে যেন হালালভাবে পেয়ে যাই, আমিন সুম্মা আমিন। দ্বিতীয় কমেন্ট সুয়ামনি কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ আপু, আমার জন্য দোয়া করবেন প্লিজ, আপনার জন্য দোয়া রইল আপু, আমিন। তৃতীয় কমেন্ট সুরভি আক্তার কমেন্ট করেছেন, আপু আমার জন্য দোয়া করবেন প্লিজ, আমি খুবই হতাশার মধ্যে আছি। দোয়া রইল আপু, আল্লাহ পাক আপনার এবং সকল ভাই বোন যারা হতাশায় আছে তাদের মনে শান্তি দিক এবং সবার আশা পূরণ করুক, আমিন। এই বোন লিখেছেন, আমার খালার ছেলেকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু সে জানতো না যে আমি তাকে দোয়ায় আল্লাহর কাছে চাই। তার এবং আমার মাঝে 8 বছরের বয়সের পার্থক্য, এই জন্য আমি চুপ থাকতাম আর ভাবতাম যদি আমি তার সাথে সম্বন্ধের কথা বলি তাহলে কেউ মানবে না। এভাবে সময় যেতে থাকে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম আর সে মাশাল্লাহ স্টাডি কমপ্লিট করে অনেক ভালো জব করছিল। আর আমার গ্রাজুয়েশনের পর আমি ব্যাংকে জব করা শুরু করি। আল্লাহ তাআলা এইভাবে আমাকে সাহায্য করেছেন যে সবাই বলতো তুমি কত ভালো জব পেয়েছো। তো একদিন আমার বড় বোনের বিয়ের প্রস্তুতি চলছিল এবং বাসায় সব আত্মীয় এসেছিল। তো সে হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলে, শুনেছি তুমি জব করছো। আমি বললাম জি। তখন সে বলল, কি জি জি করছো, আমাকে বলো জব করছো আর কি করছো, কি চলছে তোমার লাইফে। তখন আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, আমার কণ্ঠ কাঁপতে থাকে। তখন খালা আমাকে বলল, সে কি তোমাকে বকা দিয়েছে, তুমি এমন করছো কেন, কি হয়েছে? তখন আমি বলি না, আমি বুঝতে পারছিলাম না তাকে কি জবাব দেব, সেখানে সবাই এসব দেখছিল। তারপর সে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলল, তোমার জন্য সবাই আজব আজব কথা বলছে। তখন আমি বললাম, আমি মাফ চাইছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আপনাকে কি জবাব দেব। তো এইভাবে তার আর আমার কথাবার্তা শুরু হয়ে যায়। কখনো কথা হতো তো কখনো হতো না। তো একদিন সে আমাকে বলল, একটা কথা বলবো তোমাকে, তুমি অনেক ভালো মেয়ে, আমি তোমাকে বউ হিসেবে চাই। ফ্যামিলিতে তো আরো অনেক মেয়ে আছে, কিন্তু তুমি অনেক বুদ্ধিমান এবং নিজের কাজ নিয়ে পড়ে থাকো আর পড়ালেখায়ও ভালো। কিন্তু আমি কি করব, আমি বুঝতে পারছি না কেন আমার মনে তোমার খেয়াল আসতে থাকে। যখন আমি তোমাকে ওই দিন দেখেছিলাম তো আমার মন বলছিল যে তোমার সাথে কথা বলি, সত্যি বলো তুমি কি করেছো। তখন আমি হাসতে থাকি, আমি বললাম, আমি কি করব, একটা কথা আপনাকে বলে দিই যে আমিও আপনাকে পছন্দ করি এবং আপনাকে দোয়াই চাইতে থাকি। কিন্তু আমি চুপ করে থাকতাম আর ভাবতাম আমার একতরফা ভালোবাসা কখনোই দুতরফা হবে না। কিন্তু আজ আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো মানুষকে একদম মন থেকে চাওয়া হয় তো আল্লাহ তাআলা কোথাও না কোথাও সেই মানুষটির মনেও ভালোবাসা সৃষ্টি করে দেন। আর বিশ্বাস করুন, আমি নিজেকে এই কথাটি বোঝাতাম যে এটি হতেই পারে না, কিন্তু যেখানে ভেঙে পড়তে থাকি সেখানে আপনার সাথে কথা বলতে আল্লাহ তাআলা আমাকে ইশারা দিয়েছেন যে তোমার জন্য অসম্ভব হতে পারে, কিন্তু আমার জন্য কোনো কিছুই অসম্ভব না। আর আপনি ভাবতেও পারবেন না যে আমি কতটা খুশি হয়েছি আর আল্লাহ তাআলা কিভাবে আমার জন্য মৌজিজা করেছেন। আমি নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়তাম আর আল্লাহ তাআলা এইভাবে আমার জন্য মৌজিজা করেছেন। আমার মনে এই বিশ্বাসও ছিল আল্লাহ তাআলা এইভাবে আমাদের ফ্যামিলিকেও মিলিয়ে দিবেন। তো এইভাবে আমাদের মাঝে কথা চলতে থাকে। একদিন সে আমাকে বলল, তুমি জব ছেড়ে দাও। তখন আমি বললাম, দেখুন জব ছেড়ে দিলে আমি ঘরে বসে কি করব। তখন সে বলল, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে জব ছাড়তে হবে। এখন একদিকে আমার ভালোবাসা, যাকে আমি এতদিন দোয়া চাইতাম, আর অন্যদিকে জব। আমার মনে তার জন্য ভালোবাসা ছিল, এজন্য দোয়া করতাম যেন তার মনেও আমার জন্য ভালোবাসা সৃষ্টি হয়। তো এইভাবেই সে তো আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু এখন সে আমাকে এই পেরেশানিতে ফেলছে। তখন আমি তাকে বলি, যদি আমি জব ছেড়ে দেই তাহলে ফ্যামিলিকে কি বলবো, জব ছাড়ার কারণ। সে তখন বলল, আমি জানি না, কিন্তু চাই না তুমি জব করো, তুমি খুব ভালো, তুমি সবসময় তোমার কাজে ফোকাস করো, এজন্য হয়তো আমি তোমাকে পছন্দ করেছি, কিন্তু প্লিজ তুমি জব ছেড়ে দাও। তখন তাকে আমি বলি, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে ভেবে বলছি।
তারপর আমি আমার ফ্রেন্ডকে সব বলি। সে আমার সাথে কলেজে যেত এবং জবও করতো। তখন সে বলে, তুমি মাত্র স্টাডি কমপ্লিট করেছো আর এত ভালো জব পেয়েছো। তুমি তো জানো এই জব পাওয়া মেয়েদের কত মুশকিল। তোমার তো ভাগ্য ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করেছেন, আর তুমি এইভাবে বলছো। আমি বললাম, জানি না আমি কি করব, কিন্তু আমি তার কথা চিন্তা করি। সে আমাকে এত ভালোবাসে, সে আমাকে বলেছে তুমি এই জব ছেড়ে দাও। আমি পছন্দ করি না যে তুমি বাইরে যাও। এখন বলো আমি কি করব। আমার ফ্রেন্ড আমাকে অনেক বুঝিয়েছিল। এরপর আমি আমার বড় বোনকে কল দিই, যার বিয়ে হয়ে গিয়েছিল। তাকে ভয়ে ভয়ে সব বলি। তখন সে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি মনে করো মা বাবা মানবে? তুমি তার কথায় জব ছাড়তে যাচ্ছ? যা করতে যাচ্ছ ভুল করছো, এই জন্য তোমাকে ভুগতে হবে। তো আমি আমার বোনের নেগেটিভ কথাকে এমনভাবে মেনে নিয়েছি যে আমি আমার ভালোবাসাকে মেসেজ দিয়ে বলি, আমি জব ছাড়তে পারবো না। তখন সে বলল, জব ছাড়তে পারবে না, তাহলে আমাকে ছেড়ে দাও। তো আমাকে বোঝানোর কেউ ছিল না, আর আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম আমি জব ছাড়তে পারবো না। তো এইভাবে সময় যেতে থাকে এবং একদিন সে আমাকে বলল, তুমি আমাকে ভুলে যাও, কারণ আমার ফ্যামিলি আমার সম্বন্ধ অন্য কারোর সাথে ঠিক করে ফেলেছে। আমি বললাম, এইভাবে কিভাবে খালা আপনার সম্বন্ধ অন্য কোথাও করতে পারে? তখন সে বলল, দেখো আমি সরাসরি বলছি, আমি তোমাকে এই জন্য অ্যাকসেপ্ট করেছি যে ঠিক আছে যে তুমি জব নিয়ে অনেক সিরিয়াস, এত ভালো জব করো, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসতো, যখন তোমাকে আমার কাছে আসতেই হবে তাহলে কেন তুমি জব করবে, আর তুমি আমাকে এই রেসপন্স দিচ্ছ? তার এই কথার পর আমি অনেক কান্না করি এবং ভাবতে থাকি, এত বছর পর একজন মানুষকে আমি পেয়েছি, আর এটা আমি কি করলাম। তারপর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমার ডেইলি রুটিনে আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আপনি তো সব পারেন। আল্লাহ আপনি তো সেই মুহূর্তেও মৌজিজা করেন যখন সবাই অসম্ভব বলে মনে করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না এবং সাহস করে সব কিছু আমার মাকে বলে দিই। তখন আমার মা বলে, তোমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। আমি বললাম, মা দেখো না কি থেকে কি হয়ে গেল। তখন মা বলল, তুমি যে কারণ বলছো তার তোমাকে ছেড়ে যাওয়ার এবং জব ছাড়তে বলার সে দিক থেকে সে ঠিক ছিল, তুমি ভুল ছিলে। আর যদি একবার তুমি আমাকে এই ব্যাপারে কথা বলতে তাহলে হয়তো এত কিছু হতো না। আমি বললাম, মা আপনারা কবেই বা কথা বলার সুযোগ দিয়েছেন? আপনি এত শক্ত, আর বাবার সাথে কথা বলা তো দূরে থাক, বুঝতেই পারতাম না। আপনিই বলেন আমি কিভাবে বলতাম। তখন মা বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমার মেয়ে আমার সাথে কথাই বলতে পারেনি। এরপর আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিই এবং বলি, যদি সে আমার ভাগ্যে থাকতো তাহলে ঠিকই পেতাম। মনে অনেক কষ্ট ছিল, এভাবে আমি কষ্টের সাথে বাঁচতে শিখে যাই, কিন্তু কিছুই বদলায়নি। তার বিয়ে হয়ে গেছে, অথচ আমি এমনই রয়েছি। আর দোয়া তো করতাম, কিন্তু দোয়ায় বিশ্বাস আসতো না, আর আস্তাগফিরুল্লাহও তেমনভাবে পড়তাম না। এরকম সিচুয়েশনেও বুঝতে পারছিলাম না কি করব। তো একদিন আমি বসে বসে ভাবছিলাম, আমি নিজের সাথে এটা কি করলাম একটা মানুষকে পাওয়ার জন্য। সে তো অন্য কারো হয়ে গেছে, কিন্তু আমি এটা জানতাম না যে ওইটা তার লাইফের ভুল পদক্ষেপ ছিল। বিয়েটা খালার ইচ্ছায় হয়েছিল, খালা তাকে ইমোশনাল করে বিয়েতে রাজি করিয়েছিল, আর সে আমার সম্পর্কে তার বাড়িতে বলেছিল, কিন্তু খালা মানা করেছিল, কারণ মা এবং খালার মাঝে ঝামেলা ছিল। কিন্তু সে আমাকে এগুলো বলেনি, কারণ সে চাইতো আমি যেন তাকে ভুল বুঝি, কারণ তা না হলে আমার তাকে ভুলতে কষ্ট হতো। তারপর আমি ভাবি, আমি কেন আল্লাহকে রাজি করছি না, কেন আমি একজন মানুষের পেছনে আমার জীবন বরবাদ করছি। এরপর আমি ভাবতে থাকি আমি জব ছেড়ে দেব, কারণ আমি ধীরে ধীরে হিজাব পড়তে শুরু করি, কিন্তু সেখানে তেমন পরিস্থিতি ছিল না। এরপর আমি জব ছেড়ে দেই এবং ঘরেই থাকতাম। এরপর একদিন আমার সেই ফ্রেন্ড আমাকে একটি ভিডিও শেয়ার করে এবং বলে, ওনার ভিডিও দেখো এবং দেখো জিলহজ মাসের আমল বলা হচ্ছে, সেটি করো। তখন আমি ভিডিওতে দেখি তৃতীয় কালেমা কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে জিলহজ মাসের যে 10 দিন আসছে সেই 10 দিন যেন অনেক অনেক বেশি এই তৃতীয় কালেমা পড়া হয়। তারপর আমি প্রতিদিন 100 বার তৃতীয় কালেমা পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমাকে শক্তি দেন আর আমাকে সবর দিন। আল্লাহ আমাকে আপনার সন্তুষ্টিতে রাজি করিয়ে দেন এবং আমার ভাগ্য ভালো করে দাও। এখন আমি কোনোভাবেই সেই মানুষকে দোয়াই চাইতাম না, কিন্তু আল্লাহ তো জানতেন যে সেই মানুষটি কেন আমার কাছে খারাপ সেজেছে এবং সে এমন করতে বাধ্য হয়েছে এবং তার বাবা মাকে খুশি করার জন্য এমন করেছেন। কিন্তু হঠাৎ আমি জানতে পারি যে তার নামে তার বউর ফ্যামিলি মামলা করেছে। তখন মা বলল, যাই হয়ে যাক, আমার বোন লাগে, আমাকে যেতে হবে। তারপর মা যাওয়ার পর খালা কান্না করতে থাকে। এরপর যখন আমি এসব জানতে পারি, তারপর তাকে কল করি এবং বলি, একটা কথা বলুন, আমাকে কেন বলেননি যে খালা আপনার সাথে জবরদস্তি করেছে? সে বলল, বললেই বা কি হতো, তুমি বা কি করতে পারতে?
তখন আমি বলি, আপনি তো জানতেন আমি আপনাকে ভালোবাসি, তাও কেন সত্যিটা বলেননি? তখন সে বলল, আমি জানি না আমি কি করব। এদিকে আমার ফ্যামিলি আমার জন্য সম্বন্ধ দেখছিল। আমিও অনেক চেঞ্জ হয়ে গিয়েছিলাম, আবায়া এবং হিজাব পরাও শুরু করেছিলাম, জব ছেড়ে দিয়েছিলাম। তো জিল হজে তো আমি আমার নেক নসিব চেয়েছিলাম, আর আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। এরপর আরেক জিল হজ আসে, 2023 সালের জিল হজ মাস। আমরা হজ করতে যাচ্ছিলাম, তখন খালা আমাদের মুবারকবাদ করতে এসে আমার মায়ের হাত ধরে খালা বলতে থাকে, দেখো তুমি আমার বোন, আমি মানছি আমার ছেলে তোমার মেয়ের থেকে অনেক বড় এবং এরকম একটা ঘটনা হয়েছে, কিন্তু তুমি বলো তুমি কি আমাকে দেবে তোমার মেয়েকে? তখন মা বলল, দেখো তোমরা প্রথমেই একটি কাজ করে বসেছো, আর যদি তোমরা আমার মেয়ের কথা ভাবতেই, তো তোমার ছেলে তো আমার মেয়ের কথা বলেছিল, তখন তোমরা কেন এমন করেছিলে? তখন খালা কিছু কারণ বলল। এরপর মা বলল, আমি ওর বাবা এবং বাসার সবার সাথে কথা বলে তোমাকে জানাবো। আর মা যখন বাবাকে বলল, তখন বাবা বলল, দেখো তোমার বোন, তুমি ভালো জানো কোনটা ঠিক কোনটা ভুল। যদি তুমি খুশির সাথে তোমার মেয়েকে ওইখানে বিয়ে দিতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটাই দুঃখ যে ওই ছেলের বয়সও বেশি, আবার একবার বিয়েও হয়েছে, বাকিটা তোমার যা ভালো মনে হয়। এরপর মা আমাকে বলল, এখন তোমার উপর ডিপেন্ড করে তুমি কি করবে। তো জিল হজ শুরু হতে চলেছে, আমাদের ফ্লাইটও ছিল, আমাদের যেতেও হবে। তখন আমি মাকে বলি, আমাকে কিছুটা সময় দাও, একদিনের। এরপর আমি তাহাজ্জুদে কান্না করে আল্লাহকে বলি, আল্লাহ আমাকে ইশারা দাও কোনো স্বপ্নের মাধ্যমে। আর যে ইশারা ছিল সেটা অনেক পজিটিভ ছিল। এরপর সকালে আমি মাকে বলি যেন খালাকে হ্যাঁ বলে দেয়। এরপর আমরা হজে চলে যাই এবং আসার পর গত বছর রবিউল আওয়াল মাসের 15 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আর এই বছর আমার শাশুড়ি এবং শ্বশুর হজ করতে গিয়েছে, আর ইনশাল্লাহ সামনের বছর আমি এবং আমার স্বামীও যাব হজ করতে, যদি আল্লাহ আমাদের ডাক দেন। আপনারা সবাই জিল হজ মাসে দোয়া করুন, আল্লাহকে মানিয়ে নিন, তৃতীয় কালেমা পড়ুন বেশি বেশি পুরো মাস জুড়ে, দেখবেন আল্লাহ আপনাদের জন্য সবকিছু সহজ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।